কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর নেই। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমাদের আমরা 14 ফেব্রুয়ারি একটা নোটিশ দিয়েছিলাম, সবাইকে জানিয়েও দিয়েছি, অল স্টেক হোল্ডার্সদের, যে যদি কেউ মোবাইল নিয়ে যদি ভেন্যুতে প্রবেশ করে এবং পরীক্ষা চলাকালীন যদি মোবাইল, স্মার্ট ওয়াচ বা এরকম কোনো কমিউনিকেশন ডিভাইস, অ্যাক্টিভ কোনো একটা কমিউনিকেশন ডিভাইস কারো কাছে দেখা যায় যে তার কাছে রয়েছে, তাহলে আমরা কিন্তু এক্সাম্পলিনারি পানিশমেন্ট দেব। সঙ্গে সঙ্গে তার কিন্তু ওই দিনে পরীক্ষা তো ক্যান্সেল হবেই, বাকি যে পরীক্ষাগুলো থাকবে সমস্ত পরীক্ষায় কিন্তু আর সে পরীক্ষায় তাকে বসতে দেওয়া হবে না, মানে তার অ্যাডমিট কার্ডটা সিজ করা হবে, মানে তার এন্টায়ার এক্সামিনেশন অফ এইচএস 2024 কিন্তু ক্যান্সেল হবে। তো সেটা আমরা কিন্তু পরিষ্কার, সেটা একটা 14 তারিখের নোটিশে দিয়ে জানিয়েও দিয়েছিলাম। সমস্ত আমাদের যে গ্রুপগুলো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাতেও মানে সমস্ত সার্কুলেট করা হয়েছিল। কিন্তু তারপরেও আজকে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, টোটাল 3টে ঘটনা ঘটেছে। একটা ঘটনা অবভিয়াসলি আমাদের হয়েছে, দুটো ঘটনা হয়েছে কেআরওর আন্ডারে, কলকাতা রিজিনাল অফিসের আন্ডারে। সেটা হচ্ছে দুটো ঘটনা একটাই পার্টিকুলার জায়গাতে হয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। সেটা হচ্ছে স্কুলটার নাম পশ্চিম গাবেরিয়া হাই স্কুল, সেটা হচ্ছে ভেনু, পশ্চিম গাবেরিয়া হাই স্কুল, সেটা ভেনু। সেখানে পরীক্ষা দিতে গিয়েছিল হচ্ছে গিয়ে বারাসাত এসএ হাই স্কুলের স্টুডেন্টরা। তো সেখানে দুজন পরীক্ষার্থী ধরা পড়েছে, তারা সঙ্গে কিন্তু তাদের স্মার্টফোন ছিল, ফলে সঙ্গে সঙ্গে তাদের স্মার্টফোনও সিজ করা হয়েছে এবং ইনস্ট্যান্ট আমাদের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। তার কিন্তু পরীক্ষা, আজকের পরীক্ষা তো ক্যান্সেল হয়েছে এবং বাকি দিনগুলোতেও সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। এটা জয়নগর 1 সেন্টারের অন্তর্ভুক্ত এবং মেইন ভেন্যু হচ্ছে বারাসাত এসএ হাই স্কুল, আর যেখানে পরীক্ষা কেন্দ্র ছিল গাবেরিয়া হাই স্কুল। আর আরেকটি কেস, এখানে তাহলে দুটো কেস হলো। আরেকটি কেস হয়েছে আসানসোল সেন্টারে, আসানসোলেই হয়েছে, সেটা আমাদের বর্ধমান রিজিনাল অফিসের আন্ডারে, এবং সেখানে হয়েছে সেন্ট মেরি গরিটি হাই স্কুল হচ্ছে ভেনু, সেন্ট মেরি গরিটি হাই স্কুল হচ্ছে ভেনু। সেই পরীক্ষা কেন্দ্রে সে মোবাইল সহ ধরা পড়েছে। স্টুডেন্ট হচ্ছে শান্তিনগর বিদ্যা মন্দির, স্টুডেন্টটি শান্তিনগর বিদ্যা মন্দির এবং স্টুডেন্টটি মানে শান্তিনগর বিদ্যা মন্দির কিন্তু মেইন ভেন্যু। ফলে সেই স্কুলের স্টুডেন্ট সেন্ট মেরি গরিটি হাই স্কুলে পরীক্ষা দিচ্ছিল, তাকে কিন্তু মোবাইল সহ ধরা হয়েছে। ফলে সেক্ষেত্রেও সেম আমাদের অ্যাজ পার যা নোটিফিকেশন আছে, তার কিন্তু স্মার্টফোন সিজ করা হয়েছে, তার অ্যাডমিট কার্ডও সিজ করা হয়েছে এবং সে কিন্তু আর কোনো ফার্দার পরীক্ষা দিতে পারবে না। মানে এইচএস সবাই স্টুডেন্ট, অবভিয়াসলি স্টুডেন্ট, আমি ছাত্রছাত্রী আমি কোনো ডিমার্কেশন করছি না, স্টুডেন্ট। এই 3টে কেস হয়েছে, এই 3টে কেস এখনো অব্দি রিপোর্টেড। তো আমাদের কাছে এটা আজকে তো সব মানে এগুলো অনেক কিছু আমাদের পরেও অনেক সময় রিপোর্ট আসে, যদি আরো সেটা পরে কিছু জানা যায় তাহলে সেটা আমরা পরে জানতে পারবো। অ্যাজ অফ নাও এই 3টে কেস রিপোর্টেড আছে। একটা জায়গায় 2টো কেস রয়েছে, দক্ষিণ 24 পরগনা, আর একটা আসানসোল মানে হচ্ছে পশ্চিম বর্ধমান, সেইটাতেও একটি কেস কিন্তু রিপোর্টেড আছে। তো এই 2টো কেস রিপোর্টেড, 2টো কেসে টোটাল মানে 3টে স্টুডেন্ট ইনভলভ। এছাড়া পরীক্ষা ওভারঅল শান্তিপূর্ণভাবে হয়েছে। আর এবারে হচ্ছে আমরা যেটা করেছিলাম, এবারে আমরা প্রথম উচ্চ মাধ্যমিকে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ছিল এবং তাতে বারকোডও ছিল এবং কিউআর কোডও ছিল, এবং সেই কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বারটা রাখার উদ্দেশ্যই ছিল যে ওই পার্টিকুলার কোয়েশ্চেন পেপারটা কোন স্টুডেন্টের কাছে যাচ্ছে আমরা যাতে ট্র্যাক করতে পারি। তো সেই হিসেবে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার, অ্যান্সার স্ক্রিপ্টের উপর লেখার কথা, সেটা স্পেসিফিক ডেজিগনেটেড বক্স ছিল না, কিন্তু আমরা সেটা কিন্তু জানিয়ে দিয়েছিলাম আমরা একটা নোটিফিকেশনের মাধ্যমে যে খাতার উপরে যে টপে ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে সেখানে ডান দিকে বা বাঁ দিকে যে কোনো জায়গায় তারা কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বারটা লিখবে, এবং স্টুডেন্টরা সেটা ফলো করেছে। আমি ডিফারেন্ট জায়গা থেকে যে রিপোর্ট পেয়েছি সবাই কিন্তু সেটা সেই অনুযায়ী কিন্তু কাজ করেছে এবং কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার নোটেড।
সেনসিটিভ ভেন্যুগুলোতে কি হয়েছে, এই তিনটের মধ্যে কোনোটা কি সেনসিটিভ ভেন্যু ছিল? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে কিভাবে ধরা হলো, মানে আপনাদের তো বিভিন্ন রকমের ব্যবস্থা ছিল, সেটা কি ইনভিজিলেশনের মাধ্যমে? কারণ আপনি বলছেন পরীক্ষা চলাকালীন, সে কারণেই পরীক্ষা চলাকালীন ধরতে গেলে অবভিয়াসলি ইনভিজিলেশনের মাধ্যমেই হয়, অথবা আরএফডির মাধ্যমেও ধরা যায়। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় যে কেন্দ্রে ধরা পড়েছে সেটা কিন্তু সেন্সিটিভ ভেন্যু নয়। দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো সেন্সিটিভ ভেন্যু নেই, জিরো, মানে টোটাল নাম্বার অফ সেন্সিটিভ ভেন্যু জিরো। তা সত্ত্বেও এই ঘটনাটা ঘটেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেটা ইনভিজিলেশনের মাধ্যমেই কিন্তু ধরা পড়েছে। সেন্ট মেরি গোরেটি হাই স্কুলে যেটা হয়েছে, যেটা আসানসোলে, সেটা এক্স্যাক্টলি কিভাবে ধরা পড়েছে সেটা এখনো আমাদের কাছে রিপোর্টটা আসে, তার ডিটেইল রিপোর্ট এখনো আসে না। ঢোকার সময় ধরা মানে সেটা আমাদের কাছে এখনো সেরকম কেস অনেকগুলোই থাকতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে আমরা যদি হয়ও সেক্ষেত্রে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না, ফোনটাকে তাকে ডিপোজিট করতে বলা হয়। হ্যাঁ, ফোনটা আমরা নিয়ে তাকে পরীক্ষা দিতে বলা হয়, দিয়ে আবার পরে যখন পরীক্ষা শেষ হয়ে যায় তাকে তখন ফোনটা দিয়ে দেওয়া হয় এবং একটা ওয়ার্নিং দেওয়া হয়, ইন ফিউচারে যদি আনা হয় তাহলে কিন্তু তার কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। ছবি তুলেছিল প্রশ্নপত্রে? না, প্রশ্নপত্রের ছবি মানে বাইরে কিন্তু কোনো বেরোয়নি। একটা 9:45 পরীক্ষা শুরু হয়েছে, 11:30 নাগাদ একটা প্রশ্নপত্র প্রেসে বোধহয় সার্কুলেশন হয়েছিল, কিন্তু পরে আমরা ক্রস চেক করে দেখলাম যে সেই প্রশ্নটা কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকে বাংলা প্রশ্ন নয়, অন্য কোনো প্রশ্ন সেটা সার্কুলেশন হয়েছে, তাতেও 1 ঘন্টা 45 মিনিট বাদে। ওটা যদি সত্যিকারে বাংলা প্রশ্নপত্র হতো তাহলেও 1 ঘন্টা 45 মিনিট বাদে সেটা হোয়াটসঅ্যাপ সার্কুলেশন খুব বড় ঘটনা নয়, কিন্তু তাও সেটা আমাদের কিন্তু প্রশ্নপত্র নয় যেটা বেরিয়েছিল।